মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আপনাদের প্রথমে একটি পপআপ আসছে। তো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন, সঠিক পদ্ধতি কি, আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস ফর্ম ফিল আপ করতে বলছে। তো আমরা একটু পার্সোনাল ডিটেলসটা পুরোটাই কি রয়েছে পড়বো, তারপর ফিল আপ করে আপনাদের দেখাবো টোটালটা। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড পর এখানে কিন্তু সিলেক্ট করতে বলছে পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট, আবার গ্রাজুয়েট, তারপর রয়েছে আন্ডার গ্রাজুয়েট। তো সেক্ষেত্রে আপনি কোনটির জন্য অ্যাপ্লাই করতে পারছেন বা পারবেন সেটা আপনারা দেখে নেবেন, এবং সেক্ষেত্রে সেটাই কিন্তু চুজ করতে হবে, একবারই করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আমি গ্রাজুয়েট 9-10 এর জন্য অ্যাপ্লাই করছি, তাই অ্যাপ্লাই জন্য ক্লিক করছি। এরপরে সাবজেক্ট আপনাদের যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাংলা, লাইফ সায়েন্স, ইংলিশ, তারপরে হিস্ট্রি, ম্যাথ। তো এক্ষেত্রে আপনারা কোনটার জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনারা চুজ করবেন। তারপরে এখানে মিডিয়াম ইনস্ট্রাকশন রয়েছে, এখানে অবশ্যই আপনাদের বেঙ্গলি নাকি উর্দু অবশ্যই সেটা চুজ করতে হবে। তারপরে নাম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, ইমেল রয়েছে, তারপরে রয়েছে এখানে মোবাইল। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আপনাদের এখানে কিন্তু পুট করতে হবে। ন্যাশনালিটি, রিজিয়ন, তারপর কাস্ট, ডেট অফ বার্থ, আধার কার্ড, এগুলো কিন্তু দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক এবং তারপরে এইচএস গ্র্যাজুয়েশনের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছি অ্যাড্রেস এবং তার সঙ্গে টোটালটাই দিতে হবে এখানে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপলোড ডকুমেন্টস দিতে বলেছে। তো এখানে 100 কেবির নিচে হতে হবে, 100 কেবির ওপরে হলে হবে না। তো এগুলো আমরা আগে ফিল আপ করে নিই, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে চলুন আমরা কথা বলছি। তো বন্ধুরা, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন, ইমেল, তারপরে মোবাইল নাম্বার, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, কাস্ট। ঠিক আছে, তারপরে এখানে ডেট অফ বার্থ এবং আধার কার্ড দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ স্টাডিড। তো এখানে এমপি, এইচএস, গ্র্যাজুয়েশন। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনাদের যা রয়েছে আপনারা দেবেন বাংলা, আমি এক্ষেত্রে দিচ্ছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই করব। তো আপনাদের যা রয়েছে বাংলা থাকলে বাংলা, উর্দু থাকলে উর্দু, হিন্দি থাকলে হিন্দি। ঠিক আছে, এগুলো ভালো করে একটু সাবধানে করে নেবেন। তো এক্ষেত্রে বাংলা এবং ইংলিশ আমি সব ক্ষেত্রেই করছি। তো থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে অপশনাল রয়েছে, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপরে এখানে আপনাদের অ্যাড্রেস চেয়েছে, তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিচ্ছি। আপনারা একটু নিজের নিজের যে অ্যাড্রেস রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক, মিউনিসিপ্যালিটি রয়েছে, সেগুলো আপনারা দিয়ে ভালো করে একটু চেক করে নেবেন, ডবল চেক। তারপরে আমরা দেখবো আপলোড ইমেজ। তো ইমেজ কিভাবে আপলোড করবেন, তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের 100 কেবির নিচে হতে হবে। তো 100 কেবির নিচে ইমেজ আপনাদের যেটা রয়েছে সেটা আপনি চুজ করবেন, এবং তারপরে সেটাকে একটু বড় করে নেবেন, কারণ এখানে বাই ডিফল্ট একটু লম্বা হয়ে আছে। তো আপনারা একটু বড় করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে বড় করার অপশন রয়েছে। তো যতটা আপনারা চাইছেন ততটা আপনারা এখানে নিয়ে করে সেটিং করে আপনারা জিনিসটা সেভ করে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে ডাইরেক্টলি সেভ হয়ে যাবে। তো ইমেজ আপলোডেড সাকসেসফুলি। তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসবে। তারপরে আপলোড সিগনেচার, এটাও কিন্তু আপনাদের 100 কেবির মধ্যেই হতে হবে। চেষ্টা করবেন আপনারা 100 কেবির মধ্যেই জিনিসটা স্ক্যান করে, অথবা আপনি মোবাইল থেকেও ছোট করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা এটা 100 কেবির মধ্যে করবেন। তো সিগনেচারটাও এইভাবেই কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবে আপলোড করার পরে আমরা সমস্ত কিছু আর একবার ক্রস চেক করে নেব। তো এক্ষেত্রে আমরা দেখছি সমস্ত কিছু আমাদের সব ঠিকঠাক আছে। তো আপনারাও কিন্তু সমস্ত কিছু স্পেলিং গুলো দেখে নেবেন, কারণ স্পেলিং এ অনেকের মিস্টেক হয়ে যায় এবং পরে কিন্তু আর সংশোধন করা হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে এই যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এইগুলো আপনারা একটু ডবল চেক করে নেবেন। হ্যাঁ, তো সময় করে ভালো করে এগুলো একটু দেখে নেবেন। আর মোবাইল নম্বর টম্বর যেগুলো দিয়ে রেখেছেন, ইমেল টিমেল, এগুলো একটু ভালো করে ডবল চেক করে নেবেন। আর কোনো জায়গা যেন ফাঁকা না থাকে সেগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এগুলো আমার সব ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা কোনগুলো আপনাদের কি রয়েছে না রয়েছে সেইগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, আমি এরপরে নেক্সট যে পদক্ষেপ যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এরপরে যে নেক্সট স্টেজ রয়েছে, সেই নেক্সট স্টেজ হচ্ছে আপনাদের এখানে একটা টিক দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন মতো আসছে, এটা আপনাদের ক্লিক করার পরে সাবমিট অপশনে আসছে। সাবমিট অপশনে যাওয়ার পরে আপনারা এটা সাবমিট করে দেবেন, এবং তারপরে একাডেমিক সেকশন খুলে যাবে। তো একাডেমিক্সে আপনাদের কোন কোন কি কি লাগছে একটু আপনারা একটু দেখে নিন। তো এখানে রয়েছে দেখুন যে নেম অফ দ্য এক্সামিনেশন। সেক্ষেত্রে আপনার কোন এক্সামিনেশনের জন্য আপনি এখানে করছেন, গ্র্যাজুয়েশন, তারপর কোড রয়েছে, সাবজেক্ট ইন শর্টস, তারপর ফুল মার্কস, অবটেন মার্কস, ডেট অফ অ্যাডমিশন, ইয়ার অফ পাসিং, এগুলো কিন্তু রয়েছে। তো আপনারা যদি পিজি করতে করে করে থাকেন, পিজি সিলেক্ট করে থাকেন, তো শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন এবং বিএডটা আসবে, এক্ষেত্রে গ্রাজুয়েশন আসবে না। আপনারা যদি 9-10 এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই তিনটেই আসবে। ওকে,
তো চলুন আমরা এটা একটু ফিল আপ করে নিই। নেক্সট স্টেপ চলে এসেছে। তো এক্ষেত্রে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে গ্র্যাজুয়েশন, যেটা বললাম আমি। তো গ্র্যাজুয়েশনে ইউনিভার্সিটি অফ কল্যাণী আমার ছিল, তো সেক্ষেত্রে আমি এটা দিয়েছি। আপনাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেটা দেবেন, এবং তারপরে শর্টে আপনারা সাবজেক্টগুলো এভাবে লিখে দেবেন যে বিষয়ে আপনার অনার্স রয়েছে। তারপরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একে একে দিতে হবে, এবং তার সঙ্গে ফুল মার্কস, তারপরে মার্কস অবটেইন, ইয়ার অফ পাসিং, তারপরে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও তাই সেম ভাবে শর্ট ফর্মগুলো আপনাদের কিন্তু লিখে দিতে হবে। এবং আমার বিএড ইউনিভার্সিটি যেটা রয়েছে ডাব্লিউপি ইউডব্লিউডি ইপিএ, তার যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলো আমি শর্ট ফর্মে সমস্ত সাবজেক্টগুলো একে একে কিন্তু এখানে লিখেছি। তো সেক্ষেত্রে আপনাদের যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো আপনারা শর্ট ফর্মে একটু লিখে দেবেন। এবং তারপরে আপনাদের যে ফুল মার্কস রয়েছে, যেমন 2000 মার্কসের মধ্যে ছিল, তার মধ্যে আমি কত পেয়েছি এটা এখানে লিখে দিয়েছি, এবং তার সঙ্গে এখানে অটোমেটিকলি কিন্তু এখানে আপনাদের যে মার্কস অবটেন সেটা চলে আসবে, ঠিক আছে, পার্সেন্টেজটা চলে আসবে। এবং ডেট অফ অ্যাডমিশনটা আপনি যেই সালে বিএড করেছেন সেই সালের যে বিএড এর অ্যাডমিশন ডেট সেটা আপনারা এখানে একটি এক্সাক্টলি দিয়ে দেবেন। আর এক্ষেত্রে আপনাদের অনেকেরই ডাব্লিউবি ইউডব্লিউডিপি থেকে যারা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, হয়তো অনেকের সমস্যা হতে পারে যে কিভাবে মার্কস অবটেনটা বার করবো। তো আপনারা যে ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট রয়েছে তার নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ওভারঅল পার্সেন্টেজ মার্ক যে আপনি পেয়েছেন, অর্থাৎ সেই পার্সেন্টেজটার সঙ্গে আপনাদের 20 দিয়ে গুণ করলে আপনাদের টোটাল মার্ক অবটেন কিন্তু বেরিয়ে চলে আসবে। তো সেটা করে দেবেন। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট বলে অপশন আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে নেক্সট ট্যাবে ক্লিক করলে আপনাদের কিন্তু নেক্সট ট্যাবে নিয়ে যাওয়া হবে। তো একটু ওয়েট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন বলে একটি অপশন চলে এসেছে, এবং টোটাল ফিজ এখানে উল্লেখ করা রয়েছে 500। তো ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে প্রথমে রয়েছে whether the applicant was at any point of time uh, detained in police custody or any charges। তো সেক্ষেত্রে আপনি কোনো ক্ষেত্রে পুলিশ কাস্টাডিতে ছিলেন কিনা, তো সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করতে পারেন। তারপর বলেছে ওয়েদার এনি ক্রিমিনাল কেস আপনার এগেনস্টে আছে কি নেই, তো এক্ষেত্রেও আপনি ইয়েস অথবা নো করতে পারেন। তারপর বলেছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম কনভিক্টেড ইন এনি ক্রাইম অর কেস, নো, এক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস অথবা নো করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখে এগুলো একটু ভালো করে আপনারা জিনিসটা ফিল আপ করবেন। এবং তারপরে মোড অফ পেমেন্ট চলে আসছে, এখানে অনলাইন চুজ করবেন, এবং তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেক পেমেন্ট, এখানে যে ট্যাবটি আছে এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো যে আইডি, অ্যাপ্লিকেশন আইডি ফর ফিউচার রেফারেন্স, এটা আপনারা একটু লিখে রেখে দেবেন, ঠিক আছে। তো এসএলএসটি বলে এটা কিন্তু আমার এখানে দিয়েছে। তো যাই হোক, এক্ষেত্রে পেয়েবল যে অ্যামাউন্ট রয়েছে সেটা আপনি পে করবেন এখানে অনলাইন থ্রুতে। সেক্ষেত্রে আপনাদের নেক্সট ট্যাবে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা অনলাইনে অথবা এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই বলে অপশন রয়েছে, তো ইউপিআই থেকেও কিন্তু আপনারা এখানে পেমেন্ট করতে পারেন। তো যাই হোক, এখানে বন্ধুরা আপনারা পেমেন্ট করে দেওয়ার পর আপনি কিউআর পেমেন্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের পেমেন্ট করার পর ওখানে টাকা কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছে না। তো আপনাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা আপনি কপি করে সেটার সঙ্গে আপনার যে ডেট অফ বার্থ সেটা দেওয়ার পরে আপনাদের এই পেজে কিন্তু আপনি ঢুকে যেতে পারবেন, এবং সেখানে চেক করে নেবেন যে আপনাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুলি সাবমিটেড। তো এখান থেকে আপনি কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তো এটা আপনি চাইলে অবশ্যই এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা আপনি প্রিন্ট করে অথবা সেভ করে নিতে পারবেন। তো এটা সেভ করার ইচ্ছা থাকলে আপনি সেভ করে নেবেন বা প্রিন্ট আউট বার করে নেবেন, এবং তারপরে নিচে কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার কিন্তু পুরোটাই টাকাটা এখান থেকে পেড হয়ে গেছে। পেড এখানে দেখতে পাবেন যে পেমেন্ট স্ট্যাটাস। তো আশা করি সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের বোঝাতে পারলাম। কোনো জায়গায় যদি আপনার মনে হয়ে থাকে যে আমি বুঝতে পারিনি, তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যেতে পারেন, অথবা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজও করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট।